আসসালামু আলাইকুম। শুভ সকাল। কেমন আছেন আপনারা? প্রতিদিনের মতো আজকে আমি আমার হাঁসগুলোকে সকালে ধান খেতে ছেড়েছি। প্রতিদিন ওরা ধান খেতে খাবার খায়। আজকে আপনাদের সাথে আমি কিছু ভ্যাকসিন এবং রোগের ঔষধ নিয়ে আলোচনা করব। আমি এই হাঁসগুলোকে একদিনের বাচ্চা ক্রয় করে নিয়ে এসেছি। এদেরকে যেমন মনে করেন আজকে এরা ডিম থেকে বের হয়েছে, আগামীকাল আমি এদেরকে নিয়ে আসছি। এমন একটি ছোট অবস্থায় নিয়ে আসছি। আনার পরে আপনারা যখন বাচ্চা নিয়ে আসবেন, আনার পরে আপনারা বাচ্চাগুলোকে প্রথমে আপনারা ফিড দিবেন না। যদি গরমকাল হয়, বিশেষ করে গরমের সিজন, আপনারা সরাসরি জিরো ফিড দিবেন। আমরা সাধারণত জিরো স্টার্টার্স দিয়ে শুরু করি, কিন্তু প্রথমে আপনি এদেরকে একটু মুড়ি, আপনার লাইসোবিট পানিতে মুড়ি ভিজিয়ে খাওয়াবেন প্রথম দিন। দ্বিতীয় দিন থেকে আপনারা জিরো স্টার্টার্সটা শুরু করবেন। লাইসোবিট আপনার প্রতি 1 লিটারে 1 গ্রাম করে দিবেন। তারপরে লাইসোবিট এবং 3-4 দিন লাইসোবিট খাওয়ানোর পরে আপনারা অ্যান্টিবায়োটিক শুরু করবেন। রেনামক্স খাওয়াবেন 3 দিন। রেনামক্স খাওয়ানোর পরে আপনারা তখন একটা পর্যায়ে চলে আসবে হাঁসগুলো, তখন আপনারা রেগুলার একটা কন্টিনিউ ওষুধ খাওয়ানো শুরু করবেন। যেমন আপনারা রেনা ডাব্লিউএস, থায়াবিন, রেনামাইসিন। আপনারা সপ্তাহে 3 দিন এক একটা ওষুধ খাওয়াবেন। এমনও করতে পারেন যেমন আজকে আপনারা রেনামাইসিন খাওয়ালেন, কালকে খাওয়াবেন থায়াবিন, তারপরের দিনে রেনা ডাব্লিউএস। এইভাবে চালিয়ে যাবেন, হাঁসগুলো আর ভালো থাকবে। আপনার হাঁসগুলো আপনি যখন বাচ্চাগুলো প্রথম ভ্যাকসিন করতে হবে ডাক প্লেগ, প্রথম ভ্যাকসিনটা আপনার 21 থেকে 25 দিনের মধ্যে করবেন। বাচ্চার বয়স যখন 21 থেকে 25 দিন হবে তখন ডাক প্লেগ প্রথম ডোজটা দিবেন। তারপর আবার 42 দিনের 40 দিন পরে 42 দিন থেকে 40 থেকে 45 দিনের মধ্যে আপনারা ডাক প্লেগ বুস্টার, যেটা দ্বিতীয় ডোজ বুস্টারটা করে নেবেন ডাক প্লেগ। তারপর আপনারা চতুর্থ ডোজটা, তৃতীয় এবং চতুর্থ ডোজ, যেটা আপনার ডাক কলেরা, সেটা আপনারা 60 থেকে 65 দিনের মধ্যে ডাক কলেরার প্রথম ডোজটা দিবেন। এটা দিতে হবে আপনার চামড়ার মধ্যে, এটা মাংসপেশিতে না, এটা আপনার চামড়ায় দিবেন। আপনার ডাক প্লেগ এটা রানের, পায়ের রানের মাংসপেশিতে দিতে হবে ডাক প্লেগ দুটোই, বুস্টার এবং প্রথম ডোজ দুটোই। আর ডাক কলেরা এটা আপনার দিতে হবে চামড়ায়, বুকের মাঝে, এখানে চামড়ার মধ্যে, অথবা আপনি যেখানে দেন আর কি, চামড়ার মধ্যে দিতে হবে। এটা মাংসপেশিতে দেওয়া যাবে না। বিশেষ করে ডাক কলেরা এটা সতর্ক সহকারে দিতে হবে। এটা ডাক কলেরা আপনার 60 থেকে 65 দিনের মধ্যে দিবেন। দেওয়ার পরে ডাক কলেরা বুস্টার ডোজটা দিবেন আপনারা। তার ডাক কলেরা প্রথম ডোজ দেওয়ার পরে আপনারা 2 সপ্তাহ পরে বুস্টার ডোজটা দিয়ে দিবেন। এবং হাঁসগুলোকে আপনি যখন আপনার হাঁসগুলো পালক গজানোর সময় আসবে, তখন আপনারা যখন একটি ভিটামিন খাওয়াতে পারেন, তারপরে জিঙ্ক খাওয়াতে পারেন। এবং হাঁসগুলো জিঙ্ক খাওয়ালে হয় কি, হাঁসগুলোর গ্রোথ বাড়ে এবং এরা খাবার রুচিও বাড়ে। জিঙ্কের অনেক কার্যকর, রোগ প্রতিরোধ ক্ষমতা কমায়, রুচি বাড়ায়, এবং ডিম পাড়া হাঁস হলে ডিমের পরিমাণ বৃদ্ধি করে। এই ছিল আজকের আলোচনা, এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, এবং যারা চ্যানেলে নতুন আসতেছেন, নতুন ভিডিওটি দেখতেছেন, অবশ্যই সামান্য, আমি ছোট একজন খামারি, সামান্য কিছু ধারণা হয়তো দিতে পারবো। অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আস্তে আস্তে আমার খামারটা বড় করতে পারি, বৃদ্ধি করতে পারি। আসসালামু আলাইকুম।